সোমবার সরকারি উদ্যোগে ভারত মাতার সুসন্তান মহান জাতীয়তাবাদী মনীষী ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মজয়ন্তী উদযাপিত হল পুরাতন মালদায়। দিনটি উপলক্ষে পুরাতন মালদা ব্লক প্রশাসনের পক্ষ থেকে নানান অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করা হয় ব্লক দপ্তরে। এদিনের এই অনুষ্ঠানে হাজির ছিলেন অতিরিক্ত জেলা শাসক অরবিন্দ নন্দী, মালদা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা, পুরাতন মালদার বিডিও অনিক রায়, মালদা থানার আইসি গোপাল বিশ্বাস সহ অন্যান্যরা। এদিন তারা সকলে মিলে প্রথমে শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর সকলে মিলে তাঁর স্মৃতিচারণা করে তাঁর রাষ্ট্রবাদী মনোভাব, অখণ্ড ভারত গঠনে তাঁর অবদান সহ নানান বিষয় তুলে ধরেন। আমাদের রাজ্য সরকার এই দিনটাকে কোথাও কোনো আনুষ্ঠানিকভাবে কোনো অফিসে আর পালন করেনি। সমস্ত জায়গায় সরকারের যত প্রতিষ্ঠান আছে, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, বিডিও অফিস, জেলা শাসকের অফিস, এসডিও সাহেবের অফিস, পুলিশ অফিস থেকে শুরু করে সমস্ত গভর্নমেন্টের সমস্ত ডিপার্টমেন্টে আজকে দিনটাকে আমরা উদযাপন করছি। এবং আজকে সরকারিভাবে পশ্চিমবঙ্গ সরকার ছুটিও ঘোষণা করেছে। আজকে আমরা এই শুভ দিনে সবাই উপস্থিত হতে পেরেছি এবং পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে আজকে এই যে অনুষ্ঠান জন্মজয়ন্তী যারা পালন করছি, মহান নায়ক ১২৫তম জন্মজয়ন্তী যারা পালন করছি, সেই মহান নায়ক ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। সোমবার বিজেপির উদ্যোগে সাড়ম্বরে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উদযাপনের ছবি নজরে আসে কালিয়াচকে। এই উপলক্ষে বিজেপির পক্ষ থেকে প্রথমে এক বর্ণাঢ্য পদযাত্রা আয়োজন করা হয়, যা কালিয়াচকের বিভিন্ন পথ পরিক্রমা করে। পদযাত্রা শেষে কালিয়াচক টাউন লাইব্রেরি প্রাঙ্গণে ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর শুরু হয় দেশাত্মবোধক নানান অনুষ্ঠান। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈষ্ণবনগরের বিধায়ক রাজু কর্মকার, বিজেপি নেতা কমল কৃষ্ণ দাস, রণবীর সিংহ, প্রলয় বিন্দু সাহা সহ অন্যান্যরা। আজকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ওনার আজকে ১২৫তম জন্মদিবস। সেই জন্মদিবস আজকে এখানে উদযাপন করা হলো। আমরা বাংলার মানুষ ওনাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। এবছরে বিশেষভাবে যেহেতু ১২৫ বছর পূর্ণ হচ্ছে, তার জন্য বিশেষভাবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে আমরা স্মরণ এবং বরণ করলাম। আমরা সবাই জানি যে শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন আমাদের যে পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গের উনি জন্মদাতা। উনি না থাকলে হয়তো আমরা এই পশ্চিমবঙ্গ রাজ্যটাকেই পেতাম না। একসময় সারা বাংলা পাকিস্তানের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ইংরেজ সরকার এবং তৎকালীন মুসলিম লীগ সরকার তার চেষ্টা করছিল। আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির অক্লান্ত পরিশ্রমে আমরা যেটুকু আমরা বাংলা এখন দেখতে পাচ্ছি, এইটুকু বাংলা আজকে ভারতভুক্ত করতে পেরেছি। ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় এক অঙ্গীকারবদ্ধ প্রচেষ্টার নাম চাই গবেষক মঞ্চ। সেই মঞ্চের উদ্যোগেই সোমবার মালদায় হয়ে গেল এক সেমিনার ও কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে হাজির ছিলেন মানিকচকের বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল, বৈষ্ণবনগরের বিধায়ক রাজু কর্মকার, চাই গবেষক মঞ্চের সভাপতি সমীর কুমার মণ্ডল সহ অন্যান্যরা। সেমিনার শুরুর প্রাক্কালে চাইকে হিতমে যে কর্তাও কাম ওকরাকে হামরা দেব্বাও সম্মান এমনই স্লোগান তুলে ধরে রাজ্য বিধানসভায় চাই ডেভেলপমেন্ট বোর্ড এবং চাই ভাষা একাডেমি গঠনের প্রস্তাব পেশ করার জন্য বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল এবং রাজু কর্মকারকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। সংবর্ধনা জ্ঞাপন পর্ব শেষে শুরু হয় সেমিনারে চাই ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার ব্যাপারে দীর্ঘ আলাপ আলোচনা হয় বলে জানা গেছে। আজকে ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে চাই গবেষক মঞ্চ একটি সেমিনারের আয়োজন করেছে এবং ইতিমধ্যে শুনেছেন যে বিধানসভায় মানিকচকের সম্মাননীয় এমএলএ শ্রী গৌরচন্দ্র মণ্ডল মহাশয় এবং বৈষ্ণবনগরের সম্মাননীয় এমএলএ শ্রী রাজু কর্মকার মহাশয় চাই ভাষা একাডেমি এবং চাই ডেভেলপমেন্ট বোর্ড গঠনের প্রস্তাব রেখেছেন। এই জন্য এই দুই বিধায়ককে আমরা আজকে কৃতজ্ঞতা জ্ঞাপন করব এই অনুষ্ঠানের মধ্য থেকে।
নবনির্মীয়মান মার্কেট ভবন তৈরিতে বেনিয়মের অভিযোগ। পুরাতন মালদার মঙ্গলবাড়ি শরৎচন্দ্র মিনি মার্কেট ভবন নির্মাণকে কেন্দ্র করে বেনিয়মের অভিযোগ তুলে সরব হলেন মার্কেটের একাংশ ব্যবসায়ী। যদিও বেনিয়মের অভিযোগ অস্বীকার করেছে মার্কেট কমিটি। স্বভাবতই এই ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে জোর বিতর্ক। শরৎচন্দ্র মিনি মার্কেটের অভিযোগকারী ব্যবসায়ীদের দাবি, অনুমোদিত নকশার বাইরে নির্মাণ কাজ চলছে এবং দমকলের জন্য নির্ধারিত ফাঁকা জায়গায় দোকান তৈরির চেষ্টা করা হচ্ছে। বিষয়টি নিয়ে জেলা প্রশাসন, বিধায়ক ও পুরসভায় অভিযোগ জানিয়ে সরকারি নিয়ম মেনে নির্মাণের দাবি তুলেছেন তারা। অভিযোগকারী ব্যবসায়ী মুক্তা সাহা ও প্রদীপ ঘোষের বক্তব্য, প্ল্যান ছাড়া নির্মিত অংশে তারা দোকান নিতে রাজি নন। তাদের আশঙ্কা, ভবিষ্যতে পুরসভা অবৈধ অংশ ভেঙে দিলে ব্যবসায়ীদের ক্ষতির মুখে পড়তে হবে। পাশাপাশি আগে যে ম্যাপ অবস্থানে দোকান ছিল সেই অনুযায়ী দোকান বরাদ্দের দাবিও জানান তারা। সমস্যা বলতে দেখুন, আমরা এই মার্কেটের পুরাতন ব্যবসায়ী এবং আমাদের স্থায়ী ঘর, স্থায়ী মানে আমাদের ঘর আছে এবং ঘরের জন্য আমরা টাকাও জমা করিয়েছি। কমিটির হাত দিয়ে মিউনিসিপ্যালিটিতে টাকা জমা হয়েছে, কিন্তু আমাদের ঘরগুলো হওয়ার পরে যে বিল্ডিং হচ্ছে, বিল্ডিংয়ের আমাদের যেখানে ছিল সেখানেই আমরা পাবো, সেটাই জানতাম। পরে একদিন আমাদেরকে কমিটি থেকে জানানো হলো তোমাদের ওদিকে ঢালাই হচ্ছে। আমরা গেলাম, জায়গা দেখতে গিয়ে দেখি যে আমাদের ঘরগুলো বিল্ডিংয়ের বাইরে, মানে অর্থাৎ যে 7তলা বিল্ডিং হচ্ছে সে বিল্ডিংটার যে প্যাসেজ চারদিক দিয়ে ছেড়েছে, ফায়ার ব্রিগেডের জন্য হোক আর কিসের জন্য ছেড়েছে জানি না, যেটা অর্ডার হয়েছে যে ছাড়া জায়গাতে আমাদের বিল্ডিং করে এখন ওখানে আমাদেরকে ঘর দিচ্ছে। তার জন্য আমরা কমিটিতে চিঠি দিয়েছি। আমাদেরকে কমিটিকে এমনি আগে বলেওছি যে আমাদের ঘরগুলো আমরা কিন্তু ওখানে নেব না, আমরা 20 জন মতন ব্যবসায়ী আছি, আমাদের ঘরগুলো বাইরে ফেলা হচ্ছে। কথা হচ্ছে আমাদেরকে এই বিল্ডিংয়ের ভিতরে যেখানে আমাদের ঘর ছিল, আমাদের ঘরের কাগজ আছে, আমরা পুরাতন কাগজ আছে এবং কাগজ দেখতে চাইলে কাগজ দেখিয়ে দেবো এবং যে পেমেন্ট করেছি টাকা সেটাও দিয়ে দেবো, দেখিয়ে দেবো। কিন্তু আমাদের কথা হচ্ছে যে আমাদের ঘরগুলো আমাদের বিল্ডিং, যেখানে বিল্ডিং তৈরি হচ্ছে তার কোণা থেকে, মূল বিল্ডিংয়ের কোণা থেকে যেখানে ছিল সেখান থেকে আমাদের দিতে হবে। আমরা বি ব্লকের 3 নম্বর ঘরের মালিক আমরা বাজারে মানে মার্কেটের প্রথম ঘর আমাদের। এই জায়গাতে যখন বিল্ডিং হয়েছে সেই বিল্ডিংয়ের যেটুকু প্রথম দিকে যে সীমানা আছে আমরা ঘরে পাবো, কিন্তু কমিটি সেটা মানছে না। জোরজবরদস্তি তারা ফায়ার ব্রিগেডের যে জায়গা ছিল সেই জায়গার উপরে তারা ঘর করছে এবং সেই জায়গা আমাদেরকে দেওয়ার জন্য তারা রেডি হয়ে আছে এবং দিবে, আমরা তা নিব না। নিজস্ব ঘর কেন আমরা ফায়ার ব্রিগেডের রাস্তা নিব? সরকারি ঘর, আমাদের ডকুমেন্ট আছে, আমাদের 25-30 বছর দোকানদারি করেছি, সেগুলো প্রমাণ আছে। আমরা কোন দুঃখে আমার নিজস্ব সেই জায়গা থেকে আমি ভিস্তের জায়গা নিয়ে দেবো, ফায়ার ব্রিগেডের জায়গা নিয়ে দেবো, এটা আমরা নিব। অন্যদিকে শরৎচন্দ্র মিনি মার্কেট কমিটির কোষাধ্যক্ষ জীবন সাহা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, প্রায় 300 ব্যবসায়ীদের মধ্যে মাত্র 5 থেকে 6 জন ব্যবসায়ী অভিযোগ করছেন। ফায়ার ব্রিগেডের জন্য পর্যাপ্ত জায়গা রাখা হয়েছে এবং অতিরিক্ত নির্মাণের বিষয়টি পুরসভাকে জানিয়েই করা হচ্ছে। সিঁড়ি, লিফট ও বড় স্তম্ভের জন্য আগের তুলনায় অনেক জায়গা কমে যাওয়ায় সকল ব্যবসায়ীকে স্থান দিতে কিছু অতিরিক্ত ঘর নির্মাণের প্রয়োজন হয়েছে বলেও তিনি জানান। শীঘ্রই সকল ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করে এই সমস্যার সমাধান করার আশ্বাস দেন তিনি। দেখুন, আমাদের এই মার্কেটে বহু পুরনো মার্কেট, 300 দোকানদার ছিল এখানে। আমাদের লিস্ট সব জায়গায় জমা দেওয়া আছে, বেনিয়মের কিছু নাই। এই লিস্ট কয়েক বছর আগে থেকে পৌরসভায় জমা দেওয়া আছে, চেম্বারে জমা দেওয়া আছে, সব জায়গায় আছে। সেই লিস্ট অনুযায়ী বন্টন হচ্ছে। এবার মার্কেটটা তৈরি করার সময় 300 দোকানদারকে পুনর্বাসন দিতে হবে। সাইডে জায়গা যে ছাড়া হয়েছিল বলছে ফায়ারের জন্য আমাদের বাজারে পর্যাপ্ত জায়গা, রাস্তা ছাড়া আছে, 14 ফিটের রাস্তা। এবং বর্তমানে নতুন যে সিস্টেম, গোটা বিল্ডিং পাইপ লাইন হবে ফায়ারের জন্য, তাতে ফায়ারের কোনো সমস্যা নাই। তো আমরা 300 দোকানদারকে বসানোর জন্য ওই সাইডের জায়গাগুলো আমরা এক্সটেনশন করে সবাইকে বসাচ্ছি। এখানে বেনিয়মের কোনো ব্যাপার নাই, এখানে কোনো কিছু হচ্ছে না।